ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কেন জানি রাতে এত গরমে ঘুমাতে দেরি হয় আর সকালে উঠতেও দেরি হয়। আর এই যে কাঁকরোল আর আলু ভেজে নিচ্ছিলাম, এই ভাজাটা খেতে রুটির সাথে অনেক ভালো লাগে। আমার বাসাতেও সবাই খুব পছন্দ করে, এর জন্য দেখা যায় কাঁকরোল বা পটল আলু এইসব ভাজি হয়। তা আজকে কাঁকরোল ছিল, সেটাই ভাজা করে নিলাম। আর সাথে এই যে লাল আটার রুটি, আটা গুলিয়ে নেওয়া হয়েছে, এখন শুধু রুটিগুলো আজকে বড় বড়ই বানানো হবে, কারণ বাসায় কয়েকজন মেহমান আছে, সবার জন্য এত ছোট ছোট করে বানালে কি আর হবে। বড় বড় করে রুটি বানালে একটা রুটি খেলেই বাস একদম সবার পেট ভরে যাবে। আর যে যেটা খায় আর কি, তা অনেকগুলোই রুটি বানানো হচ্ছিল। সাথে এই রুটিগুলো আমি বানাচ্ছিলাম না অবশ্য, এই রুটিগুলো বানাচ্ছিল পারভিন। আর ভাজিটাও ও কেটেছে। আমি যখন রুটি বানাই বা ভাজি করি, যে কোনো একটা আগে করি, আর ও তো একদম ভাজি বসিয়ে সাথে রুটিও বেলে নিচ্ছিল। এখন কি করা, ভাজি হচ্ছে একদিকে আর রুটি হচ্ছে, কিন্তু এদিকে আবার সবার ক্ষুধাও লেগে গেছে, বেশ বেলা হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেলে হয় কি, সবারই ক্ষুধা লেগে যায়, সবাই একসাথে উঠে খেতে বসে পড়ি আমরা। আর এই যে রুটি বানানো শেষ হতে হতে তো অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপরে আর কি রুটি তো বেলতে 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 একদম অনেক দেরি হয়েছিল, খেতেও অনেক সময় দেরি হয়েছিল। পরে তো দুপুরে রান্নাবান্নায় আরও বেশি দেরি। এরকমই হয়, যেদিন বেশি দেরি হয় ঘুম থেকে উঠতে, সেদিন দুপুরের খাবার দেখা যায় আরও দেরি, আর এদিক দিয়ে একদম বিকাল হয়ে যায়। যাক, তারপর শেষে রুটিগুলো তো অনেকগুলোই বেলা হয়েছে। আর এই যে ভাজিটা তো হচ্ছে, ভাজিও অনেকগুলো কাটা হয়েছে। আলুটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে। এখন শুধু রুটি শেকার পালা। তো যে যে রুটি এমনি খাবে, শুকনো খাবে আর কি, শুকনো ভাজবো। আর যারা তেল দিয়ে খাবে তাদেরকে একটু তেল দিয়ে ভাজবো। ওই যে আমার ছেলে আর এই যে আয়ান, এরা দুইজন দেখা যায় যে একটু তেলে ভাজা খেতে চায়, তো ওদের জন্য যদি দুই একটা তেলে ভাজি, আর বাকিগুলো সব শুকনোই ভাজবো, কারণ আমিও আবার শুকনো রুটি খেতে বেশি ভালোবাসি। দেখা যায় যে তেলে ভাজা রুটি খেলে কেমন যেন লাগে, লাগে না ঠিক, আসলে স্বাস্থ্যসম্মত না, তাই না? খেতে তো ভালোই লাগে সব কিছু। আর এই যে নাস্তা বানানো শেষ, সাথে ডিমও একটা পোচ করে নিয়েছি। আর ওই যে সবজি ভাজি, এখন একসাথে রুটি সবজি ভাজি খাবো। আর কি যে ভালো লাগছে খেতে, কারণ গরম গরম নাস্তা খেতে ভালোই লাগে, সাথে সাথে বানিয়ে খেতে বসলে দারুণ। আর এদিকে তো ঝমঝম বৃষ্টি নেমে গেছে, এই যে আবার বৃষ্টি, এত বৃষ্টি। ওই দিন কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল, একদম সারাদিন বলতে সারাদিন বৃষ্টি। এই যে সবাই ছাতা নিয়ে যাতায়াত করছে, আমরাও বাইরে বের হই নাই, ঘরেই ছিলাম। এখন শুধু কী যে রান্না করব আর কী খাওয়া হবে দুপুরে, সেই আলোচনাই করছিলাম। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, তাই আমরা সবাই আলাপ করছিলাম আজকে খিচুড়ি রান্না হোক, খিচুড়ি রান্না হলেই বেশি ভালো লাগবে। দেখেন তো বৃষ্টির দৃশ্যটা এত ভালো লাগছে, একদম ঝুম, এত বৃষ্টি পড়েছে যে বলার অপেক্ষা রাখে, সব দিক পানিতে ডুবে গেছে।